বাজারে না এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই কাঁচা আমের আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। কাঁচা আম দিয়ে আমি আজকে ফ্রাইড রাইস বানাবো। একদমই ভিন্ন স্বাদের একটা ফ্রাইড রাইসের রেসিপি এটা। একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। না লাগবে কোনো বাটার, না লাগবে ঘি, খুব হালকা হয় আর খেতেও দুর্দান্ত হয়। নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরো একটা রেসিপি নিয়ে এসেছি, খুব সুন্দর রেসিপি। চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। যেহেতু কাঁচা আমের রেসিপি, তো কাঁচা আম তো মাস্ট, কাঁচা আম লাগবেই, কিন্তু খুব বেশি লাগবে না, একটা আমও লাগবে না, গোটা অর্ধেকটা নেব। এর সঙ্গে আর কি কি লাগবে সেগুলো একটু বলে দিই। এখানে দেখুন, পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে একদম, কাঁচা লঙ্কা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, কাজু কিশমিশ, আমটা কুড়ে নিয়েছি, আর নিয়েছি গাজর। এটা করবেন সবজিগুলো যেন একটু একরকম সাইজের কোচানো হয়। এবার দেখুন, কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন রিফাইন অয়েল দিয়েছি, আর এতে দিলাম হাফ টিস্পুন মতো সর্ষে ফোড়ন। একটা শুকনো লঙ্কা দিলাম, এই লঙ্কাটা না থাকলে আপনারা যে কোনো শুকনো লঙ্কা দিতে পারেন। আর একটু 1/3 টিস্পুন মতো হিং দিলাম। এবার প্রথমে এতে এই কাঁচা পেঁয়াজটা আর গাজরটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, আর পেঁয়াজ আর এই গাজরটা একটু ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কালারটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এই দুটোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে এটা ভাজা হয়ে গেছে, আর এটা আমি ক্যাপসিকাম আর ওই যে কাজু রেখেছিলাম সেই কাজুটা মিশিয়ে দিলাম। এই দুটোকেও একটুখানি ভেজে নেব। কাজুতে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত একটু ভেজে নেবেন, তা না হলে কিন্তু খেতে ভালো হবে না। আচ্ছা, কাজুতে কালার চলে এসেছে, এবারে আমি এতে কাঁচা লঙ্কাটা মিশিয়ে দিচ্ছি, আর কিশমিশ রেখেছিলাম সেই কিশমিশটাও মিশিয়ে দিচ্ছি। কিশমিশ আর কাঁচা লঙ্কা মেশানো হয়ে গেছে, আর ওই যে কাঁচা আম কুড়ে রেখেছিলাম সেই কাঁচা আমের থেকে একটুখানি রেখে বাকি সবটা মিশিয়ে দিলাম। এই যে এইটুকুনি রেখে দিলাম। এই যে আমটা একটু সরিয়ে রাখলাম, ওটা পরে লাগবে। এই যে আমটা এখন মেশালাম, এটা একটু ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত এই গোটা জিনিসটাকে একবার নেড়ে নিলাম। আমি প্রথমেই দিতে হতো একটা জিনিস, আমি ভুলে গেছিলাম, তেলেতে একটু দারচিনি দিতে হতো, দারচিনিটা দিয়ে দিলাম। আর অল্প একটুখানি মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটিটাও দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে 1/3 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতন পুরো চিনি। আর দিলাম এতে স্বাদ অনুযায়ী নুন। তবে যারা চিনি খান না অথবা পছন্দ করেন না তারা স্কিপ করবেন, কিন্তু চিনি দিলে একটা টক ঝাল মিষ্টি একটা খুব সুন্দর স্বাদ আসবে। এবারে পুরো জিনিসটাকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এতে আগে থেকেই আমি তৈরি করে রেখেছিলাম বাসমতি চালের ভাত, সেই বাসমতি চালের ভাত আমি এখানে 3 কাপ মেশাচ্ছি। আপনারা আপনাদের নিজেদের আন্দাজ অনুযায়ী এতে যে কোনো রাইস যেটা আপনারা খেতে পছন্দ সেটা মিশিয়ে নেবেন, কুকড রাইস। ভাতটা ওই সবজির সাথে যেন খুব ভালোভাবে মিশে যায়, ওই অবধি ভাজবেন, খুব বেশিক্ষণ ভাজবেন না, যেন ভাতগুলো ভেঙে না যায়, খেয়াল রাখবেন। হালকা হাতে খুব ভালোভাবে পুরো মিশিয়ে নেবেন। কোনো রকম ঘি, কোনো রকম বাটার, কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। যদি চান ঘি দিতে পারেন, কিন্তু দেওয়ার প্রয়োজন পড়বে না। এত ভালো খেতে হয় এটা, এটার একটা অদ্ভুত অ্যারোমা বেরোয় ওই কাঁচা আমের থেকে আর এই সমস্ত সবজির থেকে, যেটাতে নিজে নিজেই এটা খুব সুন্দর খেতে হয়। আচ্ছা, আমি যে ওই যে একটু কাঁচা আম সরিয়ে রেখেছিলাম, সেই কাঁচা আমটা এবারে একটু আরও এতে মিশিয়ে দিচ্ছি। দেখুন, এটা অনেকক্ষণ থেকে ভাজছি, তাই আমের যে টক ভাবটা প্রায় কেটে গেছে। তাই এই আমটুকু মেশালে কিন্তু ওইটা পুরো ব্যালেন্স হয়ে যাবে, আর খেতেও আরও বেশি ভালো হবে। ব্যাস হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এবার এটাকে দই, স্যালাড, যে কোনো কিছুর সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারেন।
যদি কেউ আলুর দম দিয়ে খেতে পছন্দ করেন তাও খেতে পারেন, কিংবা বাটার চিকেনের সঙ্গেও খুব ভালো লাগবে। আমি তো এটা আজকে আমার হাজব্যান্ডকে লাঞ্চে দিয়েছি, দইয়ের সঙ্গে আর স্যালাডের সঙ্গে। ও তো এমনিই খেতে ভালোবাসে, আমরাও এটাই খাবো। এই গরমে দারুণ তৃপ্তিদায়ক খাবার এটা একটা। রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা জানালে সত্যি সত্যিই খুব ভালো লাগে। আমি চেষ্টা করি সবার কমেন্টসের উত্তর দিতে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার একটা নতুন রেসিপিতে দেখা হবে। টিল দেন, বাই বাই।